বাংলাদেশে এয়ারপোর্টে প্রবাসী লাউঞ্জ খোলা হয়েছে। তো চাই না আমরা এই লাউঞ্জ দিয়ে কি ঘোড়ার ঘাস কাটবো? আমরা বিদেশ থেকে যখন এয়ারপোর্টে যাই, আমরা চাই আমাদের মালামালগুলো খুব দ্রুত পাওয়ার জন্য এবং আমাদের ইমিগ্রেশনটা দ্রুত শেষ করার জন্য। তারপরে বের হবার পরে আমরা চাই খুব দ্রুত কখন বাসায় যাব, এই ব্যবস্থাগুলো আগে করতে হবে। তারপরে আপনি লাউঞ্জ খোলেন, যেটা খোলেন সমস্যা নেই। আমরা কি এয়ারপোর্টে বসে থাকার জন্য বাংলাদেশে যাই? আর মধ্যপ্রাচ্যে যারা থাকে, এই ভাইরা কি করবে এয়ারপোর্টে এসে বসে থেকে? তাদের মন তো সব সময় চায় দেশের জন্য বাড়িতে কখন যাবে। দেশে বিমান ল্যান্ড করার পরে তারা চায় খুব দ্রুত গতিতে বাসায় যাবে। আপনি লাউঞ্জ খুলেছেন, ঘোড়ার ঘাস কাটবো ওটা দিয়ে আমরা। ছাতু খুলেছে, আপনি যদি পারতেন তাহলে অবশ্যই সেই সৌদি প্রবাসীদের জন্য, কিংবা ওমান প্রবাসী, দুবাই প্রবাসী, কাতার প্রবাসী, কুয়েত প্রবাসীদের জন্য 10 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা লাগে, এই টাকা কমায় 80,000, 90,000 টাকাতে আনতেন, তাহলে বুঝতাম প্রবাসীদের পক্ষে আপনি কাজ করতেছেন। হ্যাঁ, আমি মানি আপনি প্রবাসীদের পক্ষে কাজ করতেছেন, কিন্তু সেটা প্রবাসীদের কাজে লাগবে না। যেটা প্রবাসীদের কাজে লাগবে সেটা আপনি করে দেখান, তাহলে আমরা বুঝবো হ্যাঁ আপনি প্রবাসীদের সাথে 100% আছেন। এই যে আমরা প্রবাস থেকে যাই, মধ্যপ্রাচ্য থেকে, সিঙ্গাপুর থেকে, সৌদি থেকে, কুয়েত থেকে, আমরা কি ওই লাউঞ্জের, ওই খাওয়ার, ওই বসার আশা করি? কখনোই করি না। আমরা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেশে যাই, খুব কষ্ট করে শ্রম দিয়ে দেশের জন্য আমরা দেশে যাই, খুব তাড়াতাড়ি যেন আমরা দেশে পৌঁছাতে পারি। আরো একটা কথা বলি আপনাদেরকে, সেটাও জানা দরকার। সিঙ্গাপুরে আমি যতটি ইন্ডিয়ান শ্রমিক দেখেছি, তাদের সঙ্গে কথা বলেছি অনেকভাবে, অনেকের সাথে। তারা সিঙ্গাপুরে আসতে কত টাকা লাগে জানেন? তাদের শুধুমাত্র 1.5 থেকে 2 লক্ষ টাকা লাগে। তো আমাদের আমাদের বেলায় 10 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা কেন লাগবে? এই ব্যবস্থাগুলো আপনারা করতে পারেন না? মধ্যপ্রাচ্যে যারা যায় ইন্ডিয়ান, তাদের লাগে 60 থেকে 70 হাজার। আবার নেপাল থেকে যারা মধ্যপ্রাচ্যে যায়, তাদের সঙ্গেও আমি কথা বলেছি যখন সৌদিতে থেকেছি। তাদের বিমানের টিকিট দিয়ে, বাড়ির থেকে গাড়ি ভাড়া দিয়ে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যায়, নিয়ে যাবার পরে বিদেশে পাঠায়, একটা টাকাও লাগে না। তো সেগুলো ব্যবস্থা না আপনি করবেন, আপনি সেগুলো ব্যবস্থা না করে 5 লাখ, 10 লাখ টাকা দিয়ে মানুষ প্রবাসে গিয়ে কি ছাতু করবে? আপনারা দেশে কেন এসেছেন? সরকারে কেন বসানো হয়েছে? আমরা প্রবাসীরা কেন আপনাদের জন্য যুদ্ধ করেছি, দেশের জন্য যুদ্ধ করেছি? এই সবের জন্য। হ্যাঁ, এই লাউঞ্জের জন্য আমরা লাউঞ্জের আশা করি? হ্যাঁ, এটা আমরা চাই না। আমি দেখেছি বড় বড় ফেসবুক ফেসবুক অ্যাডমিনেরা, যারা সিঙ্গাপুর বড় বড় অ্যাডমিন, বাংলাদেশি ভাইয়েরা, তারাও এই লাউঞ্জ নিয়ে খুব গর্ব করে বলতেছে ডক্টর ইউনূস আমাদের জন্য লাউঞ্জ খুলে দিয়েছে। হাহ, খুব হাসি। এই লাউঞ্জ দিয়ে আমরা ছাতা করব? এই লাউঞ্জ আমরা কি করব? এটার আমাদের দরকার নেই। আমাদের দরকার সিঙ্গাপুর খুব সহজে আসার, আমরা এসে যেন কাজ করতে পারি, অল্প টাকায় যেন আমরা সিঙ্গাপুরে আসতে পারি। অনেক ভাইয়ের, স্বপ্নবাজ ভাইয়ের আছে, স্বপ্ন ধরার জন্য দেশে বসে আছে যে সিঙ্গাপুর যাব, তারা আসতে পারতেছে না। অনেক যুবক ছেলে পেলে সিঙ্গাপুর আসতে পারতেছে না। তাদের আসার ব্যবস্থা করেন, তাদের টাকা কমিয়ে দেন, এই কাজগুলো করেন, তাহলে আমরা প্রবাসীরা আপনাদেরকে 100% সাপোর্ট দেব। আমার এই বক্তব্যের সাথে কে কে সহমত, তারা অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন।